শ্রী রামকৃষ্ণ কথামৃতকার বলেছেন, শ্রী রামকৃষ্ণদেব যে যে গানগুলি গাইতেন, ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো কোথাও শোনেননি। তো তাই তিনি বলছেন যে গান করতে করতে তিনি ভাবাবেশে মুগ্ধ হয়ে সমাধিস্থ হয়ে পড়তেন। আবার গানের সুরেই তিনি চৈতন্য জগতে ফিরে আসতেন। কতকগুলি গান তার নিজের কাছেই খুব প্রিয় ছিল। তিনি গাইতেন এমন অন্যের রচিত গানের সংখ্যাও প্রায় 100। আজকে আমি গান অবশ্যই শোনাবো না, কারণ এই গানগুলি আপনারা অনেক জায়গায় শুনেছেন, কিন্তু প্রতিটি গানের যে প্রতিটি লাইনের মানেগুলো, এগুলো কখনো কখনো আমাদের কাছে হয়তো বা একটু বোধগম্য হয় না, একটু হয়তো কষ্ট হয় বুঝতে। যারা ছোট তাদেরও খুব সুবিধা হবে এই ভিডিওটি শুনলে। তাহলে দেখুন, প্রথমে যে গানটি আমি আজকে বলছি সেই গানের মানে, প্রথমে গানটা আমি লাইন বাই লাইন আপনাদেরকে একটু বলে দিই, তাহলে সুবিধেই হবে। গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বাঁচায়, কালি 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 বলে আমার অজপা যদি ফুরায়। ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায়। দয়া ব্রত দান আদি আর কিছু না মনে লয়, মদনের যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। কালী নামের এত গুণ কে বা জানতে পারে তাই, দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গান গায়। তাহলে এখান থেকে কিছু কথা তো বেশ স্পষ্ট, কিছু কিছু কথা একটু অস্পষ্ট, সেটুকু কথা আমরা অস্পষ্ট রাখবো না। আমরা মনের ভেতরে একদম যেন গানগুলো গেঁথে যায় সেটারই চেষ্টা করব। খুব সরল ভাষায় আমি আমার নিজের মতো করে বোঝানোর চেষ্টা করছি। যদি কারো কোনো রকম বক্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই যে প্রথমে যে লাইন উনি বলছেন যে গয়া গঙ্গা, যেসব আমরা জানি যে তীর্থক্ষেত্র যেসব আছে, গয়া গঙ্গা প্রভাস কাশী কাঞ্চি, এইসব তীর্থে যাওয়ার কোনো ইচ্ছেই তার নেই। মানে ঠাকুর এটাই বলতে চাইছেন যে কোথাও কোনো তীর্থে উনি যেতে চান না। আমার যদি অজপা নামে মানে হচ্ছে এটাকে অজপা জপ বলে, মানে ভেতরে ভেতরে ক্রমাগত নাম জপ চলতেই থাকবে, সমানে নাম জপ হবে, যেখানে মুখ না নাড়িয়েও মনে মনে নাম জপ চলতেই থাকবে। তো সেইটার জন্যই উনি বলছেন যে আমার মন চায় শুধু কালী 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 বলে জপ করতে। আর যদি একদিন এভাবেই শেষ হয়ে যায়, তাও যেন মা কালীর নামেই শেষ হয়ে যায়। অর্থাৎ জীবন যদি কোনো দিন শেষ হয়, তা যেন কালী নামের সাথেই শেষ হয়। এটাকেই বলে অজপা জপ। ত্রিসন্ধ্যায় অর্থাৎ সকাল দুপুর এবং সন্ধ্যায়, এই তিনটি বেলাকেই ত্রিসন্ধ্যা বলে। শুনে হয়তো অনেকে বাচ্চারা ভাববে যে ত্রিসন্ধ্যা মানে 3 দিন পরপর 3টি দিনের 3টি সন্ধ্যা, তা নয়। সকাল দুপুর সন্ধ্যায় যিনি শুধু কালী কালী অর্থাৎ কালী ঠাকুরেরই পুজো করেন, তার আর কি চাই, তার আর কোনো কিছুরই দরকার নেই। সন্ধ্যা তার সন্ধানে ফেরে, সন্ধ্যা তাকেই খুঁজে বেড়ায়, কিন্তু সন্ধি নাহি পায়, সন্ধি করতে পারছে না। অর্থাৎ তার সাথে যে মিলিত হওয়া, তার সাথে যে সাক্ষাৎ করা, সেইটা আর হতে পারছে না। দয়াব্রত দান আদি আর কিছু না মনে লয়। দয়া ব্রত দান ইত্যাদির দিকে যার মন থাকে না, যে এইসব দিকে একেবারেই তার মনকে ফেরানোর চেষ্টাও করে না, বরং তার উচিত মদনের যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। ব্রহ্মময়ীর রাঙা পা মানে যে আলতা পরা রাঙা পা, তার পায়েই এই সমস্ত কাম ক্রোধ মোহ প্রেম আনন্দ এই সমস্ত কিছুই অর্পণ করে দেওয়া উচিত। তাহলে অচিরেই সেই ব্যক্তি ব্রহ্মময়ীর কৃপাধন্য, ব্রহ্মময়ীর আশীর্বাদ প্রাপ্ত হবে। কালী নামের এত গুণ কে বা জানতে পারে তাই, এটা মানে তো খুবই সহজ। দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গান গায়, মানে মা কালীর নামে এত গুণ, সেটা তো সকলেই জানে, কেই বা জানে না। যার গুণ, মানে মা কালীর কথাই বলা হচ্ছে, যেই মায়ের গুণ দেবাদিদেব মহাদেব তার নিজের 5 মুখে গেয়ে থাকেন। মানে তার পঞ্চমুখ, আমরা জানি দেবাদিদেবের পঞ্চমুখ রয়েছে, 5টি মুখ রয়েছে, সেই 5টি মুখ দিয়েই কিন্তু উনি মা কালীর গুণাগুণ করে থাকেন, প্রশংসা করে থাকেন। বেশিরভাগটার মানেই হয়তো আপনাদের জানা ছিল, যেটুকু বা
জানা ছিল না কারো কারো, সেটুকুই আজকে তুলে ধরলাম। এরপরে আরও কয়েকটি এরকম গানের মানে আমি আপনাদের সামনে আবারও তুলে ধরবো।